তো চলে আসলাম বোনের বাড়ি। তো কোথা থেকে কোথায় চলে আসলাম ভাবো। তো মুখে দেখতেই পাচ্ছ হাসি হাসি মুখ নিয়ে ঢুকছি আর কি। একটুখানি লজ্জাও লাগছে। আর এদিকে বোনকে আগে আমি বলেছিলাম বোন একটুখানি ভিডিও করে দিস তোদের বাড়িতে যখন আসবো। তো বোন ভিডিও করে দিল আমাকে। এখানে আসলে বোন হলো আমার ক্যামেরাম্যান। আগেও কিন্তু যখন বাপের বাড়িতে আর কি যেতাম তখন তো বোনের বিয়ে হয়নি। বোন কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, মানে বোনের জন্য আজকে আমি এই ভিডিওটা আর কি করতে পারি বলতে পারো। তো এদিকে তারপর আর কি এসে চা খেলাম, চাটা খেয়ে তারপর এদিকে সবাই মিলে আর কি কালকে যেহেতু অনুষ্ঠান তাই রাতের দিকেই সবজিপাতি মানে যা যা লাগবে আর কি পেঁয়াজ আদা রসুন সব কিছু একদম রেডি করে রেখেছে। তারপর এদিকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, ডাল তারপর সবজি আর তার সাথে ছিল ভাজা। তো এদিকে তারপর সকালবেলা থেকে আর কি তারপরের দিন সকালবেলার থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো সকালে স্নান দান করে ছাদের উপর এসেছি এদিকে কাপড় শুকাতে দেওয়ার জন্য। তো এদিকে এই সুন্দর ফুলগুলো একটুখানি তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর ফুল ফুটেছে। এটা কিন্তু আমার বোনদের বাড়ির পাশে আর একটা আর কি ছাদ আছে, মানে বাড়ি আর কি আরেকজনের, ওদের ছাদের উপর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর যে জবাটা তোমাদের দেখালাম ওই জবাটা হচ্ছে আমাদের আর কি বোনদের টবের মধ্যে লাগিয়েছে। আর এদিকে দেখো সজনা গাছ। আর সজনে গাছটা না আগে যখন এসেছিলাম আর একবার তখন দেখেছিলাম অনেক বড় ছিল, গাছটা হয়তো কেটে দিয়েছে এর জন্য এখন আর কি ছোট দেখা যাচ্ছে। আর আমাদের ওখানে সজনে গাছ খুঁজেই পাওয়া যায় না। আর এখানে দেখো বোনদের ছাদের মধ্যেই হাত বাড়ালেই সজনে গাছ আর কি, সজনে গাছের ডাল ভেঙে নেওয়া যাবে। আর এদিকে দেখো কি সুন্দর চাল কুমড়ো কিন্তু লাগিয়েছে, চাল কুমড়ো হয়েছে, হয়নি এখনও, চাল কুমড়োর মধ্যে ফুল চলে এসছে। তার সাথে হচ্ছে এদিকে পুঁই শাকও লাগিয়েছে, তখন পুঁই শাকের গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো চলো এখন এই যে নিচের দিকে যাচ্ছি। আর এদিকে আমার দুই মেয়ে, একজন আমার কোলে আর একজন হচ্ছে আমার পেছন পেছন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজ হলো আমার বোনের স্বাদের অনুষ্ঠান। তো সকাল সকাল স্নান দান করা কমপ্লিট আমার, স্নান করে নিয়েছি 6:30টার দিকেই। ঘুম থেকে উঠেই স্নান করে ফেলেছি, কারণ তারপর সবাই স্নান করবে, নাহলে স্নান করতে অনেকটাই দেরি হবে। তো এদিকে এখন একটুখানি টুকটাক তার জন্য তো বুঝতেই পারো অনেক কিছুই রান্না করতে হবে। তো ওগুলো আর কি একটুখানি হাতে হাতে কাজ করে দেই যতটুকু আর কি পারি, তো একটুখানি হেল্প করে দেই। তো এদিকে আসলাম হচ্ছে ছাদের উপর থেকে আসলাম কাপড় চোপড় শুকোতে দিয়ে। তো এদিকে এই যে নিচের ছাদের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, এখানে একদিকে রান্না করা হবে মানে ওই দিকটায়, আর এখানে আর কি খাওয়া দাওয়া আর কি। এখানে আসার পর এতটা মানে কি বলবো অশান্তির মধ্যে আমাকে পড়তে হয়েছিল না, বলার মতো না। আমার মেয়ে এখন যেহেতু লোক চেনা হয়ে গেছে, দেখবে 8-9 মাস হলে না তখন বাচ্চারা আর কি বাড়ির লোকদের খুব ভালো করে চিনে ফেলে। আমাকে ছাড়া কারো কোলে যেতে চায় না। এখানে এত লোক আছে নেওয়ার, কিন্তু কারো কোলেই যায় না। ভেবেছিলাম একটুখানি আত্মীয়দের বাড়িতে যখন আসি, যেহেতু বোনের বাড়ি এসেছি, তো তখন নিজেরও বসে বসে থাকতে না কেমন একটা লজ্জা বোধ হয়, মানে মনে হয় যেন কেমন একটা লাগে। কিন্তু আমার বাচ্চা জন্য তো আমি কিছুই করতে পারি না। ও যেহেতু কারো কোলে যায় না, আর সবাই আমাকে বলে আমার কিচ্ছু করতে হবে না, আমাকে বাচ্চা নিয়ে থাকতে বলে, কারণ অন্য লোক দেখলেই ও যেতেই চায় না, শুধু আমার কোলে একদম ঝুলে থাকবে, তবু অন্য কারো কোলে যাবে না। আর এদিকে হচ্ছে বেলুন বেলুন ফোলানো, মানে বেলুনগুলো ফোলানোর পর না বেশি ফোলানো হয়ে গেছে, কয়েকটা বেলুন ফেটে একদম ফেটে গেছে আর কি। তো বেলুনের শব্দে ওর কান্নাকাটি, মানে ভালো করে তার মধ্যে হচ্ছে গরম, মানে এতটা অসহ্য লাগছিল আমার। দেখবে শাড়ি পরে বাচ্চা যদি এইভাবে কোলের মধ্যে থাকে কেমন তাহলে অসহ্য বোধ হয়, কারো কোলে যায় না। মানে আমার ভিডিও করাও ভালো করে হয় না, তোমাদের সাথে যে ভালো করে কিছু শেয়ার করবো সেটাও পারি না। মানে যা হচ্ছে আমার মেয়েকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে একটা ভাস্তি বলতে পারো আমার বোনের, ওকে দিয়ে করে নিয়েছিলাম ক্যামেরা। আমি তো সামনের ক্যামেরায় আসতেই পারছিলাম না, মানে মেয়ের জন্য একা হাতে গিয়ে এইভাবে ক্যামেরা বারবার ধরে কথা বলা যায় তোমরাই বলো। এতটা অশান্তি করছিল কান্নাকাটি, তারপর না নিজেরও বিরক্ত লাগছিল, মনে হচ্ছিলো কেন যে এলাম, আজকে আসলে হয়তো ভালো হতো আর কি, খাওয়া দাওয়া করে চলে যেতাম সেটাই ভালো ছিল, তখন এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, এদিকে সবাই মিলে সকালের দিকে চা খেলাম। খাওয়ার পর আমি চালের গুঁড়ো আর কি চেলে দিলাম, পিঠে যেহেতু বানাবে তাই পিঠেটা আগে আর কি রেডি করে রাখলে তারপর পিঠেগুলো আর কি ভালো ভাজা হবে তাই। আর এতটা ভালো হয়েছিল পিঠেগুলো না বলার মতো না, খুব ভালো হয়েছিল কিন্তু। তারপর এদিকে রাঁধুনি চলে এসছে, তাই বুঝতেই তো বড় ব্রহ্মা পুজো দিতে হয় রান্না শুরু করার আগে, তাই মা এদিকে পুজোটা দিয়ে দিল। আমার বোনের শাশুড়ি আর কি বলছিল আমার মাকেই দেওয়ার জন্য, তো এর জন্যই আমার মা দিল পুজোটা। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ মা আর আমি দুজনে মিলে সব কিছু নিয়ে আসলাম উপরে, চাল এদিকে, তারপর যা যা আর কি লাগে এখানে তো ভুজ্য দিতে হয়। তারপর এদিকে দেখতে পেলে ফুল টুল দিয়ে পুজো দিল, দুজনে মিলে নিয়ে আসলাম। তো তারপর এদিকে চলে আসলাম ঘরের মধ্যে, সবাই মিলে এদিকে বেলুন ফোলাচ্ছে, দেখো বেলুন দিয়ে সাজানো হবে জন্য বোনের দুটো ভাস্তি। তারপর এদিকে হচ্ছে আমার ভাই, মানে আমার পিসির ছেলে এসে, তো ওরা তিনজনে মিলে করেছে। আর এদিকে বোন রেডি হবে,
তাই আলতা পরে নিচ্ছে। সকাল সকাল ব্রাহ্মণ চলে এসছে, মানে 11টার দিকে বোনকে আর কি পায়েস খাওয়াবে। প্রথমে পায়েস, তারপরে এদিকে হচ্ছে পঞ্চমৃত, এগুলো আর কি ব্রাহ্মণ নিজে হাতে খাইয়ে দিয়ে যাবে। তারপর আর কি দুপুরের দিকে বোনকে আর কি রান্না বান্না করে খাওয়ানো হবে। তো আমার একটা জিনিস ভালো লাগলো কি, যে অনেকের মুখে শুনি যে যখন আর কি মা হয়, প্রথমবার বলতে পারো মা প্রথমবারই কিন্তু স্বাদটা আর কি ভালো করে দেয় যখন আর কি প্রথম বাচ্চা হয়। তো একটা জিনিস আর কি সবার মুখেই শুনি যে প্রথমবার বাচ্চা হলে নাকি অনেকে দেখবে গোবিন্দর ভোগ লাগিয়েও কিন্তু স্বাদ দেয়, কিন্তু 7 মাসের স্বাদ নাকি মানে গোবিন্দর ভোগ লাগিয়ে দেওয়া অনেক ভালো। 7 মাসে তখন আর কি আমাদের যে স্বাদটা হয় 7 মাসে, তখন নাকি মানে বাচ্চা যদি মানে পেটের মধ্যে নাকি ভগবানের দেখা পায়, জানি না অনেকে আর কি বলে। তো ওই স্বাদটা যদি নিরামিষ আর কি দেওয়া যায় তাহলে তো আরও ভালো। তো একটা জিনিস ভালো লাগলো আর কি, যে বোনকে আর কি যে প্রথমে যে আর কি ব্রাহ্মণ খাইয়ে দিয়ে গেছে, গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে, তারপর এদিকে কিন্তু ওকে মানে পঞ্চমৃত বানিয়ে খাইয়েছে। তারপর পায়েস, ওটা কিন্তু ব্রাহ্মণ নিজে হাতে বানিয়ে ওকে খাইয়ে আর কি গিয়েছিল। তারপর আমরা রান্না করে ওকে আর কি এমনিতে খাওয়ানো আর কি হয়েছিল। তো একদিকে কিন্তু ভালোই হয়েছে আর কি, ওই রকম করে স্বাদটা দেওয়াটা আর কি আমার ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো আমার সোনামাও কিন্তু আমার সাথে সাথে ভয়েস দিচ্ছে। তো এদিকে আমার বোনের খুব ইচ্ছে, ও ভেটকি মাছের পাতুরি খাবে, তাই আমাকে বলেছিল দিদি তুই আমাকে ভেটকি মাছের পাতুরিটা বানিয়ে খাওয়াস, একটা শুধু কর আর কি। মা আর কি আমার মা পারবে না, মানে যাদের নাকি প্রথম বাচ্চা মারা যায় তাদের নাকি এই স্বাদের রান্নাবান্না করতে হয় না, তাই আমার মা করতে পারবে না। তো এদিকে আমি ভেটকি মাছের পাতুরিটা বানালাম কলা পাতায়, জীবনে প্রথম। আর তোমাদের কি বলবো, এতটা স্বাদ হয়েছিল না, সত্যি বোন বলেছিল সব থেকে নাকি ওর ভেটকি মাছের পাতুরিটা ভালো লেগেছে আর কি। তো তারপর এদিকে ভেটকি মাছের পাতুরিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে দৌড় মারে এদিকে চলে এসেছি, বোনকে স্বাদ খাওয়ানো হচ্ছে একটুখানি দেখার জন্য। আর এদিকে নাকি 5 জন লাগে, তাই চলে আসলাম। আর তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই তো এদিকে ব্রাহ্মণ দেখো প্রথমে ওকে পঞ্চমৃত খাইয়ে দিল, তারপর জল খাইয়ে দিল, তারপর এদিকে পানটা প্রথমে ওকে কামড় দিয়ে ফেলে দিল, তারপর আর কি নাকের মধ্যে একটুখানি শুঁকতে বললো, তারপরে আর কি পানটা চিবিয়ে ফেলে দিতে বলেছে যদি খেতে না পারে আর কি। আর এখন আর কি তারপর বোন পায়েসটা খেয়েছিল আর কি, যতটা পেরেছিল খেয়েছিল, আর তার সাথে বাচ্চাকেও খাইয়েছিল আর কি। তো তারপর সবাই মিলে এদিকে আশীর্বাদ করে নিলাম। আর তোমাদের সাথে তারপরের বাকি ভিডিওটা আমি কালকে শেয়ার করব, যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে তাই এতটুকুই রাখলাম। তো চলো, কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, পারলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।